ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যু মুখে পতিত ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ, মারাও যাচ্ছে না, দীর্ঘদিন কষ্ট অনুভব করতেছ, এটাকে পাপের শাস্তি হিসেবে ব্যাখ্যা দেওয়া সঠিক কিনা, এই ছিল প্রশ্ন। হল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। জি না, এটা কখনোই এ জাতীয় কথা বলা উচিত নয়। ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তাহলে দুনিয়ার জীবদ্দশায় যেই কোনো কষ্ট, সামান্য মাথা বেদনাও যদি হয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস থেকে বোঝা যায় যে তার পাপ মোচন হয় এর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু মুখে পতিত হওয়ার সময় তিনি ঘর্মাক্ত ছিলেন এবং তিনি সাকারাতে মউত থেকে তিনি আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনি আমাকে আল্লাহুম্মা বির রফিকিল আলা। তো সেটা কেন? মৃত্যু সময়কালে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপের, আল্লাহ তাআলা তার তো আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ করেছেন, তো তার এই কষ্ট কেন? দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, জ্বর হয়েছিল, মাথা বেদনাও ছিল। তো এর দ্বারা মর্তবা এবং মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি নবীজির মৃত্যুমুখে পতিত হওয়ার কয়েকদিন আগে তিনি তার গিয়ে শরীরে হাত দিয়েছেন, দেখছেন এত প্রচণ্ড গরম। তো জ্বর সেটি অন্যান্য মানুষের চেয়ে দ্বিগুণ। নবীকে জিজ্ঞেস করা আছে, নবীজি বলেছেন যে এটি তোমাদের চেয়ে স্বাভাবিক হয়েছে, আমার শরীরে আরও দ্বিগুণ জ্বর। কেন? এই কারণে যে আল্লাহ তাআলা এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা মর্যাদাকে আরও বৃদ্ধি করবে। তার মানে দুনিয়ার জীবদ্দশায় মুমিন ব্যক্তির সামান্য পথ চলতে গিয়ে যে হোঁচট লাগে, স্বাভাবিক দুর্ভাবনায় মুমিন ব্যক্তি যতটুকু পেরেশানি ওঠায়, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্তবা মর্যাদা হয় বৃদ্ধি করেন অথবা তার গুনাহ মাফ করেন। অসুস্থতা ব্যক্তিদের সম্পর্কে, যারা দীর্ঘদিন যাবত অসুস্থ, কোনো হাদিস থেকে বোঝা যায় যে এমন কোনো রোগ যেমন ক্যান্সার বা এমন কোনো রোগ যেটা যার নেই কোনো অ্যান্সার, দীর্ঘদিন যাবত অসুস্থ, এর দ্বারা আল্লাহ তাআলা কাউকে শাহাদাতের মর্তবা মর্যাদাও দান করেন। অতএব যেহেতু আমাদের কাছে স্পষ্ট নয়, তবে কিছু শাস্তিকে আল্লাহ ত্বরান্বিতও করেন, যেমন পিতামাতার সাথে অবাধ্যতা, এদেরকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেন, সেটা মৃত্যুর আগেও হতে পারে। আবার এতিমের সাথে, মিসকিনদের সাথে রূঢ় আচরণকারী ব্যক্তিকেও আল্লাহ তাআলা দুনিয়াতে পাকড়াও করেন। আচ্ছা, কাফের বেদিন যদি হয়, দীর্ঘদিন অসুস্থ, তো তারা যদি এরকমের কোনো অসুখ বিসুখে দীর্ঘদিন মেয়াদি হয়, তাহলে তার বিষয়টা কি? তার বিষয়টি হতে পারে এভাবে যে আল্লাহ তাআলা দুনিয়াতেই কিছু শাস্তি দেখিয়ে দেন পরকালে শাস্তি দেওয়ার আগে। কিন্তু ইমানদারদের ব্যক্তিদের জন্য এই হুকুম দেওয়া যাবে না। যাদের ইমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাদের কোয়ালিটি আলাদা, কমপ্লিটলি কোয়ালিটি আলাদা। ইমানের এই বাণীকে আমরা ছোট করে দেখি, অথচ আবু তালেব যদি শুধুমাত্র এটা বলতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের দোয়া করতেন, জান্নাতের দোয়া করতে পারতেন এবং স্বাভাবিকভাবে ইমানের বিনিময়ে সে জান্নাত পেত। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলতে পারতো তাহলে তুফলিহুনের মধ্যে এসে যেত। এই কারণে ইমানদার ব্যক্তি ঈদের ক্ষেত্রে অসুস্থতা, দীর্ঘমেয়াদী বিছানায় পড়ে থাকা, এটাকে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মাধ্যম হতে পারে। ঠিক আমরা ইতিবাচক, যেহেতু আমাদের জানা নেই যে আল্লাহ তাআলা কাকে, কারণ পাপের শাস্তি যদি দেওয়া শুরু করেন তাহলে পৃথিবীতে ধরাতে কে বাঁচতে পারবে? অতএব জীবনের প্রতিটি সমস্যাকে আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম মনে করাটাই ইসলাম এই থটে বিশ্বাসী। এই কনসেপ্ট হৃদয়ে রাখা উচিত যে আমার প্রত্যেকটা দুঃখ কষ্টের বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাবো। আর হাদিসে ওই দোয়া ওইভাবে শিখিয়ে দেওয়া হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফলি খায়রাম মিনহা। এই দোয়ার অর্থ এটাই যে বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাবো, প্রতিফল পাবো, উত্তম প্রতিফল পাবো। অতএব কোনো ব্যক্তিকে এই কথা বলা উচিত না, বরং হাদিস থেকে আমরা বুঝি যে এর দ্বারা তার গুনাহ মাফ হবে।
এর দ্বারা তার মর্তবা মর্যাদা বৃদ্ধি হবে। বাকি এর বিপরীতও হতে পারে যে আল্লাহ তাআলা কাউকে দুনিয়াতে ছোট লঘু শাস্তি দেন যাতে করে সে প্রত্যাবর্তন করে। মৃত্যুবরণের আগে কোনো ব্যক্তি যদি ইমানদারের একটা স্বাভাবিক আফসোসও তার জীবনে গুনাহ ক্ষমা হতে পারে। অতএব আমরা নেতিবাচক কোনো মন্তব্য না করে ইতিবাচক মন্তব্য করবো, এটাই শরীয়ত আমাদের শিক্ষা দেয়। জি, আল্লাহু তাআলা আ'লামু, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।